গাজার লেবাননে একের পর এক বিধ্বংসী লীলা চালিয়ে যখন ইসরায়েল নিজেদের অজেয় বলে ভাবছিল, ঠিক তখনই ভূমধ্যসাগরের তীর থেকে ধেয়ে এলো এমন এক রক্ত জমে থাকা রাজনৈতিক টর্নেডো, যা তেল আবিবের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। যিনি এই প্রলয়ঙ্কারী হুঙ্কার দিয়েছেন তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি হলেন তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MIT এর সাবেক স্পাই মাস্টার এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অত্যন্ত শীতল ইস্পাত, কঠিন এবং ভয়ঙ্কর এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ দিয়ে ছুড়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সাথে যদি তুরস্কের সরাসরি এবং মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তবে এতে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এটি কোনো সাধারণ বিবৃতি নয়। এটি খোদ ন্যাটোর দ্বিতীয় বৃহত্তর সামরিক শক্তির পক্ষ থেকে সরাসরি যুদ্ধের গ্রিন সিগন্যাল। এই অভাবনীয় এবং প্রলয়ঙ্কারী ঘোষণার পর পুরো পশ্চিমা বিশ্ব চরম আতঙ্কের সাথেই তিনটি সবচেয়ে শ্বাসরুদ্ধকর প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্নটি হলো, গত মে মাসে $10 বিলিয়ন বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পর এবার কি আক্ষরিক অর্থেই সরাসরি সামরিক হামলার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন এরদোগান? দ্বিতীয় প্রশ্ন, হুমকির আভাস পেলে যেখানে আগে ভাগে গিয়ে হামলা চালিয়ে ইসরায়েলের নিজেদের প্রমাণ করে, সেখানে তুরস্কের এই সরাসরি যুদ্ধের থ্রেট পাওয়ার পরও কেন তারা হামলার সাহস পাচ্ছে না? আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, সিরিয়া দীর্ঘদিনের ছায়া যুদ্ধের পর এবার কি সরাসরি রণাঙ্গনে লিপ্ত হতে যাচ্ছে তুরস্ক ও ইসরায়েল? হাকান ফিদানের এই মন্তব্যটিকে ঘিরে আমরা জিওপলিটিক্যাল অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি, তবে এমন কিছু ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসবে যা শুনলে মোসাদের কর্মকর্তাদের মাথায় হাত পড়বে। হাকান ফিদান কোনো সাধারণ পররাষ্ট্রমন্ত্রী নন। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তুরস্কের গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন। মোসাদের প্রতিটি ডার্ক অপারেশন, প্রতিটি দুর্বলতা, প্রতিটি নারী নক্ষত্র তার নখদর্পণে রয়েছে। এই স্পাই মাস্টার যখন জনসম্মুখে এসে বললেন যে ইসরায়েল এখন আর কেবল তুরস্ক বা ফিলিস্তিনের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের একটা জটিল সমস্যা এবং মানবজাতির জন্য একটি বড় বোঝা, তখন বুঝতে হবে এর পেছনে নিখুঁত এবং রক্তক্ষয়ী ব্লুপ্রিন্ট রয়েছে। ফিদান অত্যন্ত স্পষ্টভাবে একটি মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করেছে। তিনি বলেছেন, গাজা এবং লেবাননের নিজেদের চরম ব্যর্থতা এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত ভাবমূর্তির আড়াল করতে ইসরায়েল পাগলের মতো সর্বদা নতুন সূত্র খুঁজছে। তারা চায় ইরান বা তুরস্কের মতো কোনো বড় শক্তি তাদের উপর হামলা করুক, যাতে তারা পশ্চিমাদের কাছে গিয়ে ভিকটিম কার্ড খেলতে পারে এবং আমেরিকার কাছ থেকে $1 ট্রিলিয়ন সাহায্য আদায় করতে পারে। কিন্তু তুরস্ক সেই ফাঁদে পা দেয়নি এবং তারা ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর ইঁদুর বিড়ালি খেলা শুরু করেছে। ফিদান আক্ষরিক অর্থে ইসরায়েলকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তোমরা শত্রু খুঁজছো, আমরা সেই শত্রু। ক্ষমতা থাকলে তুরস্কের সাথে সংঘাতে জড়াও, আমাদের কোনো আপত্তি নেই। এই একটি মাত্র হুঙ্কার তেল আবিবের পুরো ডিফেন্স স্ট্যাবলিশমেন্টকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। এখন আপনার মনে সবচেয়ে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ইসরায়েল সামান্য সন্দেহের বশীভূত হয়ে সিরিয়া এবং ইরানের বিমান হামলা চালায়, তারা তুরস্কের এত বড় স্পর্ধার পর কেন মাটির দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে রয়েছে? এর উত্তর লুকিয়ে রয়েছে সামরিক অঙ্কের এক নির্মম এবং নগ্ন বাস্তবতায়। ইসরায়েল ভালোভাবে জানে যে তুরস্ক কোনো দুর্বল মিলিশিয়া গ্রুপ বা সাধারণ কোনো আরব রাষ্ট্র নয়। তুরস্ক হলো ন্যাটোর দ্বিতীয় বৃহত্তর এবং সবচেয়ে আধুনিক সামরিক শক্তি। ইসরায়েলের $1 ট্রিলিয়ন আয়রন ডোম আজ হামাস এবং হিজবুল্লাহর সস্তা রকেটের সামনে ফুটো হয়ে গেছে। সেখানে যদি তুরস্ক তাদের F-16 ফাইটার জেট এবং ঝাঁকে ঝাঁকে বেইরাক্তার আকিঞ্চি ড্রোন নিয়ে সরাসরি ময়দানে নামে, তবে ইসরায়েলের আকাশ সীমানা চোখের পলকে এক বিশাল মৃত্যু ফাঁদ বা ডেথ ট্র্যাপে পরিণত হবে। তুরস্কের নৌবাহিনীর ভাসমান দানবগুলোর সামনে ইসরায়েলের বন্দরগুলো আক্ষরিক অর্থে ভাসমান কফিনে পরিণত হবে। আর ঠিক এই ভয়ে ইসরায়েল আজ তুরস্কের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। এর প্রমাণ পাওয়া যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিনিয়ত সারের চরম হতাশাগ্রস্ত এবং দুর্বল প্রতিক্রিয়ায়। তিনি ফিদানের এই সরাসরি যুদ্ধের ঘোষণাকে অত্যন্ত মিনমিন করে স্রেফ উস্কানি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রকাশ্যে তারা যাই বলুক না কেন, পর্দার পেছনে আসল সত্য হলো ইসরায়েলের জেনারেলরা আজ প্রাণ ভয়ে বাংকারে লুকিয়ে রয়েছে, কারণ সামরিক আঘাতের আগেই তুরস্ক ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মনে করে দেখুন, গত মে 2024 এরদোগান যখন এক কলমের খোঁচায় বার্ষিক প্রায় $10 বিলিয়ন সমস্ত বাণিজ্যিক সম্পর্ক চিরতরে ছিন্ন করে দেয়, তখন ইসরায়েলের অর্থনীতিতে ভয়ঙ্কর ধস নেমে এসেছিল। ইসরায়েলের সুপারমার্কেটগুলো খালি হয়ে গিয়েছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম
পরাক্রম হয়েছে। সেই অর্থনৈতিক লাথির ওপর এবার সামরিক জুতার এই শব্দ ইসরায়েলকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছে। কিন্তু সিরিয়ার ছায়া যুদ্ধের পর হঠাৎ করে কেন এই সামরিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো? এটা হলো এরদোগানের আসল মাস্টার স্ট্রোক বা 4D চেস। দীর্ঘ 1 দশক ধরে সিরিয়ার মাটিতে তুরস্ক এবং ইসরায়েলের অত্যন্ত গোপন এক রক্তক্ষয়ী ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে আসছিল। ইসরায়েল যেখানে কুর্দি বিদ্রোহীদের ইন্ধন যোগাত, আর তুরস্ক সেখানে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোকে ধ্বংস করত। কিন্তু আজ সেই ছদ্মবেশের মুখোশ খুলে পড়েছে। গাজা যুদ্ধের ইসরায়েল যখন সামরিক ও নৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ঠিক তখনই মোক্ষম এবং দুর্বল মুহূর্ত তুরস্ক তাদের ঐতিহাসিক নিয়তে অটোম্যান বা ইসলামিক উম্মার নেতৃত্বের শক্তি নিয়ে সগর্ভে ময়দানে আবির্ভূত হয়েছে। এরদোগান অত্যন্ত সুকৌশলে প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের আসল বস বা নিয়ন্ত্রক আমেরিকা নয়, তুরস্ক। যদি ইসরায়েলের বোকামি করে তুরস্কের দিকে একটি বুলেটও ছোড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্যের জিওপলিটিকের মানচিত্র চিরতরে বদলে যাবে। এটি আর কোনো তুরস্কের একক যুদ্ধ থাকবে না, এটি ইসলামিক ন্যাটোর যুদ্ধে পরিণত হবে, যেখানে ইরান থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত সবাই এক ছাতার নিচে চলে আসবে। ফিদানের এই হুঙ্কার আসলে ইসরায়েলের জন্য এমন এক চেকমেট, যেখানে তারা হামলা করলেও মরবে, আবার হামলা না করে চুপ থাকলেও পুরো বিশ্বের সামনে চরমভাবে অপমানিত হবে। আধুনিক যুদ্ধবিদ্যা এবং বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পশ্চিমা বিশ্ব এতদিন ধরে চোখ বন্ধ করে ইসরায়েলের সমস্ত দাদাগিরি সহ্য করেছে। আমেরিকা তাদের $1 ট্রিলিয়ন অস্ত্র দিয়ে একটি কৃত্রিম অহংকারের পাহাড় তৈরি করেছে। কিন্তু হাকান ফিদানের এই একটিমাত্র ইস্পাত কঠিন হুঙ্কার আজ প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের সেই দম্ভ আজ ভূমধ্যসাগরে নোনা জলে চিরতরে ডুবে গেছে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর সরাসরি যুদ্ধের এই চ্যালেঞ্জ ইসরায়েলের কফিনে আক্ষরিক অর্থে শেষ পেরেকটি ঢুকিয়ে দিয়েছে। ইসরায়েল আজ মর্মে মর্মে বুঝতে পেরেছে, যাদের তারা এতদিন শত্রু ভেবে আসছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এতদিন তাদের ঠিক নাগের ডগালে বসে নীরবে প্রস্তুতি নিচ্ছে। আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এতদিন তাদের ঠিক নাকের ডগায় বসে নীরবে প্রস্তুতি নিচ্ছিল।